দ্রুত আরবিতে কথা বলা শিখতে হলে আপনাকে জানতে হবে অনেক ছোট ছোট আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। তা ছাড়া কখনোই আপনি দ্রুত আরবিতে কথা বলা শিখতে পারবেন না। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শিখিয়েছি খুবই গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দের বাংলা অর্থ। এগুলো যদি আপনি খুব সহজে শিখে নিতে পারেন, আপনিও পারবেন অনর্গল আরবিতে কথা বলতে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। জিব অর্থাৎ দাও, আরবিতে হবে জিব, বাংলাতে হবে দাও। ইমশি অর্থাৎ যাই, আরবিতে হবে ইমশি, বাংলাতে হবে যাই। আনা অর্থাৎ আমি, আরবিতে হবে আনা, বাংলাতে হবে আমি। আন্তা অর্থাৎ আপনি, আরবিতে হবে আন্তা, বাংলাতে হবে আপনি। নাহুনু অর্থাৎ আমরা, আরবিতে হবে নাহুনু, বাংলাতে হবে আমরা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। জিব অর্থাৎ দাও, ইমশি অর্থাৎ যাই, আনা অর্থাৎ আমি, আন্তা অর্থাৎ আপনি, নাহুনু অর্থাৎ আমরা। হাদা অর্থাৎ এটা, আরবিতে হবে হাদা, বাংলাতে হবে এটা। শরিকা অর্থাৎ কোম্পানি, আরবিতে হবে শরিকা, বাংলাতে হবে কোম্পানি। ওয়াজেদ অর্থাৎ অনেক, আরবিতে হবে ওয়াজেদ, বাংলাতে হবে অনেক। জেন অর্থাৎ ভালো, আরবিতে হবে জেন, বাংলাতে হবে ভালো। ওয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে ওয়েন, বাংলাতে হবে কোথায়। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হাদা অর্থাৎ এটা, শরিকা অর্থাৎ কোম্পানি, ওয়াজেদ অর্থাৎ অনেক, জেন অর্থাৎ ভালো, ওয়েন অর্থাৎ কোথায়। হাবিবি অর্থাৎ বন্ধু, আরবিতে হবে হাবিবি, বাংলাতে হবে বন্ধু। মুদির অর্থাৎ মালিক, আরবিতে হবে মুদির, বাংলাতে হবে মালিক। এবি অর্থাৎ চাওয়া, আরবিতে হবে এবি, বাংলাতে হবে চাওয়া। আবগা অর্থাৎ লাগবে, আরবিতে হবে আবগা, বাংলাতে হবে লাগবে। লাজেম অর্থাৎ অবশ্যই, আরবিতে হবে লাজেম, বাংলাতে হবে অবশ্যই। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হাবিবি অর্থাৎ বন্ধু, মুদির অর্থাৎ মালিক, এবি অর্থাৎ চাওয়া, আবগা অর্থাৎ লাগবে, লাজেম অর্থাৎ অবশ্যই। মাকতাব অর্থাৎ অফিস, আরবিতে হবে মাকতাব, বাংলাতে হবে অফিস। মাতে হবে মালুম, বাংলাতে হবে জানি। জেদিদ অর্থাৎ নতুন, আরবিতে হবে জেদিদ, বাংলাতে হবে নতুন। আলাতুল অর্থাৎ সবসময়, আরবিতে হবে আলাতুল, বাংলাতে হবে সবসময়। গিরগির অর্থাৎ বেশি কথা বলা, আরবিতে হবে গিরগির, বাংলাতে হবে বেশি কথা বলা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মাকতাব অর্থাৎ অফিস, মালুম অর্থাৎ জানি, জেদিদ অর্থাৎ নতুন, আলাতুল অর্থাৎ সবসময়, গিরগির অর্থাৎ বেশি কথা বলা। মিতা অর্থাৎ কখন, আরবিতে হবে মিতা, বাংলাতে হবে কখন। সাওয়া অর্থাৎ সঙ্গে, আরবিতে হবে সাওয়া, বাংলাতে হবে সঙ্গে। মৌজ অর্থাৎ কলা, আরবিতে হবে মৌজ, বাংলাতে হবে কলা। কিতাব অর্থাৎ বই, আরবিতে হবে কিতাব, বাংলাতে হবে বই। মতবাগ অর্থাৎ রান্নাঘর, আরবিতে হবে মতবাগ, বাংলাতে হবে রান্নাঘর। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মিতা অর্থাৎ কখন, সাওয়া অর্থাৎ সঙ্গে, মৌজ অর্থাৎ কলা, কিতাব অর্থাৎ বই, মতবাগ অর্থাৎ রান্নাঘর। লেকিন অর্থাৎ কিন্তু, আরবিতে হবে লেকিন, বাংলাতে হবে কিন্তু। শুভ অর্থাৎ দেখা, আরবিতে হবে শুভ, বাংলাতে হবে দেখা। হেনা অর্থাৎ এখানে, আরবিতে হবে হেনা, বাংলাতে হবে এখানে। মাহাল অর্থাৎ দোকান, আরবিতে হবে মাহাল, বাংলাতে হবে দোকান। মাফি অর্থাৎ নেই, আরবিতে হবে মাফি, বাংলাতে হবে নেই। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। লেকিন অর্থাৎ কিন্তু, শুভ অর্থাৎ দেখা, হেনা অর্থাৎ এখানে, মাহাল অর্থাৎ দোকান, মাফি। হালুয়া অর্থাৎ মিষ্টান্ন, আরবিতে হবে হালুয়া, বাংলা অর্থ হবে মিষ্টান্ন। আসাল অর্থাৎ মধু, আরবিতে হবে আসাল, বাংলা অর্থ হবে মধু। তুম অর্থাৎ রসুন, আরবিতে হবে তুম, বাংলা অর্থ হবে রসুন। জঞ্জাবিল অর্থাৎ আদা, আরবিতে হবে জঞ্জাবিল, বাংলা অর্থ হবে আদা। আসিল অর্থাৎ জুস, আরবিতে হবে আসিল, বাংলা অর্থ হবে জুস। শব্দগুলো আরেকবার শিখে নিন। হালুয়া অর্থাৎ মিষ্টান্ন, আসাল অর্থাৎ মধু, তুম অর্থাৎ রসুন, জঞ্জাবিল অর্থাৎ আদা, আসিল অর্থাৎ জুস। কুরকুম অর্থাৎ হলুদ, আরবিতে হবে কুরকুম, বাংলা অর্থ হবে হলুদ। আদাজ অর্থাৎ ডাল,
আরবিতে হবে আদাস, বাংলা অর্থ হবে ডাল। লাহাম অর্থাৎ মাংস, আরবিতে হবে লাহাম, বাংলা অর্থ হবে মাংস। সামাক অর্থাৎ মাছ, আরবিতে হবে সামাক, বাংলা অর্থ হবে মাছ। জুবদা অর্থাৎ মাখন, আরবিতে হবে জুবদা, বাংলা অর্থ হবে মাখন। শব্দগুলো আরেকবার শিখে নিন। কুরকুম অর্থাৎ হলুদ, আদাস অর্থাৎ ডাল, লাহাম অর্থাৎ মাংস, সামাক অর্থাৎ মাছ, জুবদা অর্থাৎ মাখন। রুজ অর্থাৎ ভাত, আরবিতে হবে রুজ, বাংলা অর্থ হবে ভাত। কামুন অর্থাৎ জিরা, আরবিতে হবে কামুন, বাংলা অর্থ হবে জিরা। খুবজ অর্থাৎ রুটি, আরবিতে হবে খুবজ, বাংলা অর্থ হবে রুটি। মুয়া আরবিতে হবে মুয়া, বাংলা অর্থ হবে পানি। কুজবুরা অর্থাৎ ধনিয়া, আরবিতে হবে কুজবুরা, বাংলা অর্থ হবে ধনিয়া। শব্দগুলো আরেকবার শিখে নিন। রুজ অর্থাৎ ভাত, কামুন অর্থাৎ জিরা, খুবজ অর্থাৎ রুটি, মুয়া অর্থাৎ পানি, কুজবুয়া অর্থাৎ ধনিয়া। মৌজ অর্থাৎ কলা, আরবিতে হবে মৌজ, বাংলা অর্থ হবে কলা। ইনাব অর্থাৎ আঙ্গুর, আরবিতে হবে ইনাব, বাংলা অর্থ হবে আঙ্গুর। তামার অর্থাৎ খেজুর, আরবিতে হবে তামার, বাংলা অর্থ হবে খেজুর। ইয়াকতিন অর্থাৎ কুমড়া, আরবিতে হবে ইয়াকতিন, বাংলা অর্থ হবে কুমড়া। তোয়াম অর্থাৎ খাদ্য, আরবিতে হবে তোয়াম, বাংলা খাদ্য। শব্দগুলো আরেকবার শিখে নিন। মাউজ অর্থাৎ কলা, ইনাব অর্থাৎ আঙ্গুর, তামার অর্থাৎ খেজুর, ইয়াকতিন অর্থাৎ কুমড়া, তোয়াম অর্থাৎ খাদ্য। বর্তুকাল অর্থাৎ মাল্টা, আরবিতে হবে বর্তুকাল, বাংলা অর্থ হবে মাল্টা। মাঙ্গা অর্থাৎ আম, আরবিতে হবে মাঙ্গা, বাংলা অর্থ হবে আম। আনানাস অর্থাৎ আনারস, আরবিতে হবে আনানাস, বাংলা অর্থ হবে আনারস। বুজা অর্থাৎ আইসক্রিম, আরবিতে হবে বুজা, বাংলা অর্থ হবে আইসক্রিম। তুফা অর্থাৎ আপেল, আরবিতে হবে তুফা, বাংলা অর্থ হবে আপেল। শব্দগুলো আরেকবার শিখে নিন। বর্তুকাল অর্থাৎ মাল্টা, মাঙ্গা অর্থাৎ আম, মাঙ্গা অর্থাৎ আম, আনানাস অর্থাৎ আনারস, বুজা অর্থাৎ আইসক্রিম, তুফা অর্থাৎ আপেল। কুরকুম অর্থাৎ বাঁধাকপি, আরবিতে হবে কুরকুম, বাংলা অর্থ হবে বাঁধাকপি। নানা অর্থাৎ পুদিনা, আরবিতে হবে নানা, বাংলা অর্থ হবে পুদিনা। তাম্বুল অর্থাৎ পান, আরবিতে হবে তাম্বুল, বাংলা অর্থ হবে পান। জুরা অর্থাৎ মটর, আরবিতে হবে জুরা, বাংলা অর্থ হবে মটর। জাইতুন অর্থাৎ জলপাই, আরবিতে হবে জাইতুন, বাংলা অর্থ হবে জলপাই। শব্দগুলো আরেকবার শিখে নিন। কুরকুম অর্থাৎ বাঁধাকপি, নানা অর্থাৎ পুদিনা, তাম্বুল অর্থাৎ পান, জুরা অর্থাৎ মটর, মটর, জাইতুন অর্থাৎ জলপাই। ফিলফিল রুমি অর্থাৎ ক্যাপসিকাম, আরবিতে হবে ফিলফিল রুমি, বাংলা অর্থ হবে ক্যাপসিকাম। মালফুব অর্থাৎ বাঁধাকপি, আরবিতে হবে মালফুব, বাংলা অর্থ হবে বাঁধাকপি। হাবহাব অর্থাৎ তরমুজ, আরবিতে হবে হাবহাব, বাংলা অর্থ হবে তরমুজ। হালিব অর্থাৎ দুধ, আরবিতে হবে হালিব, বাংলা অর্থ হবে দুধ। বামিয়া অর্থাৎ ঢেঁড়স, আরবিতে হবে বামিয়া, বাংলা অর্থ হবে ঢেঁড়স। শব্দগুলো আরেকবার শিখে নিন। ফিলফিল রুমি অর্থাৎ ক্যাপসিকাম, মালফুব অর্থাৎ বাঁধাকপি, হাবহাব অর্থাৎ তরমুজ, হালিব অর্থাৎ দুধ, বামিয়া অর্থাৎ ঢেঁড়স। তিন অর্থাৎ ডুমুর, আরবিতে হবে তিন, বাংলা অর্থ হবে ডুমুর। খুদ্দার
অর্থাৎ সবজি, আরবিতে হবে খুদ্দার, বাংলা অর্থ হবে সবজি। ফিলফিলহার অর্থাৎ ঝালমরিচ, আরবিতে হবে ফিলফিলহার, বাংলা অর্থ হবে ঝালমরিচ। ফিলফিল আকদার অর্থাৎ কাঁচামরিচ, আরবিতে হবে ফিলফিল আকদার, বাংলা অর্থ হবে কাঁচামরিচ। বাতাতাস হালুয়া অর্থাৎ মিষ্টি আলু, আরবিতে হবে বাতাতাস হালুয়া, বাংলা অর্থ হবে মিষ্টি আলু। শব্দগুলো আরেকবার শিখে নিন। 3 অর্থাৎ ডুমুর, খুদ্দার অর্থাৎ সবজি, ফিলফিলহার অর্থাৎ ঝালমরিচ, ফিলফিল আখদার অর্থাৎ কাঁচামরিচ, বাতাতাস হালুয়া অর্থাৎ মিষ্টি আলু। খুদরাউয়াদ বাংলা অর্থ হবে সবজি। ফিজিল অর্থাৎ মূলা, আরবিতে হবে ফিজিল, বাংলা অর্থ হবে মূলা। নারজিল অর্থাৎ নারিকেল, আরবিতে হবে নারজিল, বাংলা অর্থ হবে নারিকেল। তামাতিম অর্থাৎ টমেটো, আরবিতে হবে তামাতিম, বাংলা অর্থ হবে টমেটো। রুম্মান অর্থাৎ ডালিম, আরবিতে হবে রুম্মান, বাংলা অর্থ হবে ডালিম। শব্দগুলো আরেকবার শিখে নিন। খুদরাউয়াদ অর্থাৎ শাকসবজি, ফিজিল অর্থাৎ মূলা, নারজিল অর্থাৎ নারিকেল, তামাতিম অর্থাৎ টমেটো, রুম্মান অর্থাৎ ডালিম। বাতাতা অর্থাৎ গোল আলু, আরবিতে হবে বাতাতা, বাংলা অর্থ হবে গোল আলু। দুব্বা অর্থাৎ লাউ, আরবিতে হবে দুব্বা, বাংলা অর্থ হবে লাউ। বাসল অর্থাৎ পেঁয়াজ, আরবিতে হবে বাসল, বাংলা অর্থ হবে পেঁয়াজ। খিয়ার অর্থাৎ শসা, আরবিতে হবে খিয়ার, বাংলা অর্থ হবে শসা। বাজিনজান অর্থাৎ বেগুন, আরবিতে হবে বাজিনজান, বাংলা অর্থ হবে বেগুন। শব্দগুলো আরেকবার শিখে নিন। বাতাতা অর্থাৎ গোল আলু, দুব্বা অর্থাৎ লাউ, বাসল অর্থাৎ পেঁয়াজ, খিয়ার অর্থাৎ শসা, বাজিনজান অর্থাৎ বেগুন। হালুয়া অর্থাৎ মিষ্টান্ন, আসাল অর্থাৎ মধু, তুম অর্থাৎ রসুন, জঞ্জাবিল অর্থাৎ আদা, আসিড অর্থাৎ জুস। কুরকুম অর্থাৎ হলুদ, আদাস অর্থাৎ ডাল, লাহাম অর্থাৎ মাংস, সামাক অর্থাৎ মাছ, জুবদা অর্থাৎ মাখন। রুজ অর্থাৎ ভাত, কামুন অর্থাৎ জিরা, খুবজ অর্থাৎ রুটি, মুয়া অর্থাৎ পানি, কুজবুরা অর্থাৎ ধনিয়া। মৌজ অর্থাৎ কলা, ইনাব অর্থাৎ আঙ্গুর, তামার অর্থাৎ খেজুর, ইয়াকতিন অর্থাৎ কুমড়া, তোয়াম অর্থাৎ খাদ্য। পর্তুগাল অর্থাৎ মাল্টা, মাঙ্গা অর্থাৎ আম, আনানাস অর্থাৎ আনারস, বুজা অর্থাৎ আইসক্রিম, তুফা অর্থাৎ আপেল। কুরকুম অর্থাৎ বাঁধাকপি, নানা অর্থাৎ পুদিনা, তাম্বুল অর্থাৎ পান, জুরা অর্থাৎ মটর, জৈতুন অর্থাৎ জলপাই। ফিলফিল রুমি অর্থাৎ ক্যাপসিকাম, মালফুফ অর্থাৎ বাঁধাকপি, হাবহাব অর্থাৎ তরমুজ, হালিব অর্থাৎ দুধ, বামিয়া অর্থাৎ ঢেঁড়স। তিন অর্থাৎ ডুমুর, খুদ্দার অর্থাৎ সবজি, ফিলফিলহার অর্থাৎ ঝালমরিচ, ফিলফিল আকদার অর্থাৎ কাঁচামরিচ, বাতাতুস হালুয়া অর্থাৎ মিষ্টি আলু। খুদরাউয়াদ অর্থাৎ শাকসবজি, ফিজিল অর্থাৎ মূলা, নালিম। বাতাতা অর্থাৎ গোল আলু, দুব্বা অর্থাৎ লাউ, বাসল অর্থাৎ পেঁয়াজ, খিয়ার অর্থাৎ শসা, বাজিনজান অর্থাৎ বেগুন।
আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।